হ্যালো এভরিওয়ান, বসেই তো আছো তো আমার এই ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো চলো, ফার্স্টে একটা খোলা নিয়ে নিয়েছি, আমি বানাবো আজকে সাদা পিঠে। তো এই যে সাদা পিঠের জন্য আমার প্রথমেই লাগবে গুড়ি। তো গুড়িটা আমি নিয়ে নিলাম একটা গামলার মধ্যে। এবার আমি এই গুড়িটাকে ভালো করে মুথে নেব, মানে যেরকম আটা মাখে সেরকম করে মেখে নেব। একটু লবণ দেবো পরিমাণ মতো, স্বাদ মতো। আর এই যে উষ্ণ উষ্ণ গরম জল, খুব বেশি গরম জল দিলে কিন্তু এই পিঠেটা হবে না, তাই আমি উষ্ণ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। তারপরে এখন আমি বেশ করে লবণ দিয়ে এই গরম জলটা দিয়ে বেশ করে মেখে নেব, মানে যেরকম আটা মাখে সেম ওরকমভাবে অনেকক্ষণ করে মাখবো, তাহলে নাকি ভালো হয়। আমার শাশুড়ি মা এটা শিখিয়ে দিয়েছে। আমি এই পিঠে কিন্তু সেরকম একটা ভাজিনি এর আগে, মানে একশোটা ভেজেছি এরকম করে গুলিয়ে, তবে টুকটাক ভেজেছি, তবে আমার হাতে অত ভালো হয় না। তো দেখা যাক আজকে কেমন হয়। যে দেখো সুন্দর আমি একটা মানে মেখে নিয়েছি ভালো করে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, আমি কিন্তু ঠান্ডা জলে দিলাম। এবার এই ঠান্ডা জল দিয়ে বেশ করে গুলে নেব। গুলে নেওয়ার পরেই উনুনে আমি বসিয়ে দিয়েছি খোলা। তোমরা এটাকে কী বলো জানি না, আমরা সাজের পিঠা ভাজার খোলা বলি এটাকে। তারপরে আমি একটু তুষ পুড়িয়ে নিচ্ছি। প্রথম খোলা, নতুন খোলা আনলে নাকি সরাসরি পিঠে ভাজলে নাকি জাল দিলে নাকি ফেটে যায়। তো সেই কারণে আমি প্রথমে একটু তুষ ভেজে নিলাম। তুষটা ভেজে নামিয়ে খোলাটা পোড়ানো আমার হয়ে গেছে, মানে সুন্দর করে আমি পুড়িয়ে নিয়েছি। তুষটা দেখাবো তোমাদেরকে, দেখো তুষটা কেমন, এই যে দেখো একদম মানে পোড়া পোড়া টাইপের হয়ে গেছে, আর খোলাটাও পুড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাজের পিঠার গোলাটা। তো এই যে গুলে রেখেছি যেই গোলাটা, সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। প্রত্যেকটার মধ্যে দিয়ে দেবো সুন্দর করে, দিয়ে তারপরে এটাকে কিন্তু ঢেকে দেবো। আর এটা কিন্তু হাটের থেকে কিনে নেওয়ার সময় দেখে নেওয়া লাগে যে মুখটা ভালো করে চারোদিকে মিলছে কিনা। যদি না মেলে তাহলে কিন্তু পিঠেটা মানে ভালো ফোলে না। তো যাই হোক, আমি তো ফার্স্ট টাইম দিলাম, এবার দেখি কেমন হয়। প্রথমবারে পিঠে সবারই খারাপ হয়, তারপরে কেমন হয় দেখা যাক। সাজের পিঠাগুলো বানাবো। এই যে আমি চারোদিকে এখন একটু দেখে নিচ্ছি যে এটা ঠিকঠাক হচ্ছে কিনা, কিন্তু একটু হলেও একটু ঘটঘট করছে, তাই জন্য মনে হলো যে ফুলবে না। তো যাই হোক, এবারটা দেখি ফুললো, না হলে এর পরের বার হচ্ছে ভালো করে করবো। আর কিন্তু এই পিঠে ভাজতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে জাল দিতে হয়, আমি যেটা দেখলাম, মানে ধাউ ধাউ করে জাল হবে, তাহলে পিঠেটা কিন্তু ফুলবে। যাই হোক, মাই মিস্টেক, প্রথমবার পিঠেটা কিন্তু একদমই ফুললো না, ভীষণ ভীষণ মন খারাপ হয়ে গেছে আমার। তো চলো এবার দ্বিতীয়বার দিয়ে দেখি যে পিঠেটা ফোলে কিনা। তো এবার দ্বিতীয়বার আমি দেবো। তো দেওয়ার জন্য আমার এই যে এগুলো পিঠে উঠিয়ে নেবো, এগুলো আমি গরুকে খাইয়ে দেবো আর উনুনে দেবো। বারের পিঠে এমনিতেও খেতে হয় না। তো যাই হোক, গরুকে একটু খারাপ পিঠে দেবো, এটাও খারাপ লাগে, তবে এগুলো গরু খেয়ে নেবে, কোনো ব্যাপার না। সিদ্ধ তো হয়ে গেছে, ওরা তো বোঝে না পিঠের ভালো মন্দ, তাই না? তারপরে যে বেগুন দিয়ে ঘষে নিলাম তেল, তারপরে আবার দিয়ে দিয়েছি, দিয়ে আমি যে একটা ন্যাকড়া, ভিজে ন্যাকড়া দিয়ে আমি ঢেকে দিয়েছি। এটা ন্যাকড়া বলতে এটা একটা নুড়ি আমাদের, সেটা দিয়ে ঢেকে দিয়েছি। দেখো এবারে পিঠেগুলো কি সুন্দর ফুলেছে, আমি ভাবতে পারিনি আমি এত সুন্দর পিঠে বানাবো। ওয়াও, দারুণ ফুলেছে। তো আর এতটা সফট, এতটা নরম, মানে কি বলবো, দেখো উঠানোর সময় বুঝতে পারছো কতটা নরম হয়েছে। তো আমি এবার একা একা পিঠেগুলো সব উঠিয়ে নেবো। কি সুন্দর লাগছে দেখতে, কিন্তু খেতে কিন্তু আমার শ্বশুরমশাই খেয়ে বলেছে, তোমরা কি জানো সেটা? আমিও খেয়েছিলাম, বেশ ভালো লেগেছে, বেশ নরম হয়েছিল। আর দুধে ভেজালে তো আরোই জানো স্বাদ, কি সুন্দর দেখো সফট হয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা চাইলে বাড়িতে বানাতে পারো। পৌষ মাসের দিন আমরা পিঠেপুলি খাবো না, তাই কি হয়? তারপরে এই যে আবার বানিয়েছি, দেখো আবার কি সুন্দর ফুলেছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। খারাপটা শেয়ার করবো, ভালোটা শেয়ার করবো না। তারপরে আমি উঠে গেছি, আমি দুধ জাল দিতে নিয়ে, তারপর বাবা মাংস নিয়েছে, মশলা টশলা করতে হবে তো, তাই এদিকে মাকে বসিয়ে দিয়েছি। মাকে বললাম, মা তুমি একটু ভাজো, আমি এদিকে দুধটা জাল দিয়ে নিই, এখানে ভিজানো হবে পিঠেগুলো দুধের মধ্যে। তাই দুধ, চিনি, এলাচ দিয়ে আমি জাল দিয়ে নিয়েছি। আর একদিকে চলে এসেছি আমি গরুকে খাওয়াতে। এই দেখো গরুকে খাওয়াচ্ছি, কিন্তু এই গরুটা খাবে না। আমাদের চারটা গরুর মধ্যে দুটো গরু খেয়েছে আর দুটো গরু কিন্তু খায়নি। একে দিলাম, এ গপ গপ করে খেয়ে নিল, এর বেশ ভালো লেগেছে, এর 4-5টা খেয়ে নিয়েছে। কিন্তু একে আমি বারবার দিলাম, এ খাবে না, দেখো মুখটা সরিয়ে নিচ্ছে, না ও পিঠা ভালোবাসে না। যেমন প্রত্যেকটা মানুষ পিঠে ভালোবাসে না, সেমন প্রত্যেকটা গরুতেও কিন্তু পিঠে ভালোবাসে না। যাই হোক, খাবে না, ইগনোর করে দিলাম। পরেরগুলোকে খাইয়ে তারপরে চলে আসলাম। এবার শাশুড়িমা প্রথম খোলা, এটা শাশুড়িমা গুলেছে, এটা শাশুড়িমা বানিয়েছে। তো শাশুড়িমারও প্রথমটাই কিন্তু খারাপ হয়েছে, ভালো হয়েছে, তাই ওটা ফুলছে। এর পরেরটা কেমন হয় চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো এর পরেরটা খুললে আবার ফুলা কমে যায়, সুন্দর না? প্রথমবার সবারই খারাপ হয়, প্রথমবার গোলাটা, ঠিক আছে? সেটা আমার শাশুড়িমা কি আর আমি তো ভাজি না, আমার শাশুড়িমা তো ভাজে, তাহলে আমার শাশুড়িমার কেন খারাপ হলো? সবারই হয়। তো এই যে গরম গরম পিঠেগুলো এবার আমি ভিজিয়ে দেবো দুধে। কার কার লোভ লাগছে কমেন্ট করে বলো, তার বাড়িতে পার্সেল চলে যাবে, ঠিক আছে? এবার এটা ভিজিয়ে কিন্তু রেখে দিতে হবে 2 ঘন্টা পর। যদি এটা খাও না, ও মুখে লেগে থাকবে জাস্ট। আমি খেয়েছিলাম, দুর্দান্ত হয়েছিল, কিন্তু তোমাদের সঙ্গে না শেয়ার করতে পারিনি খাওয়াটা। তো যাই হোক, এবার দেখো এখানে বসে আমার শ্বশুরমশাই খাচ্ছে আর আমার শাশুড়িমা বানাচ্ছে। তারপরে আমি মাংস রান্না করতে চলে আসলাম। এই যে মাংসটা আমি ধুয়ে টুয়ে আলু মশলা সব পাটাই করে নিয়েছি। আমার মিক্সারের বাটিটা খারাপ হয়ে গেছে, সেই জন্য মশলা পাটাতে করতে হয়। তো এবার মাংসটা করে কষিয়ে নিয়ে, বাহ, খেলেই তো হয়ে গেল মাংস পিঠে।
দুর্দান্ত জমে যাবে, ব্যাস জমে কি। আর তোমরা যদি বলো পা কেন তোমরা রান্না করছো, হ্যাঁ আমি মুরগির ঠ্যাং খেতে ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে, আমার শ্বশুরমশাইকে বলেছিলাম নিয়ে এসো, তাই জন্য নিয়ে এসেছি। দেখো ঠ্যাং খাওয়াটা কোনো অন্যায় নয়, আমার ভালো লাগে আমি খাই, যেটা যার চাইবে মন চাইবে সে সেটা খাবে। এবার ঝোল দিয়ে দিলাম, আর এই যেদিকে কষানো রেখেছি, এখন আমি কষানো খাবো, আমার মেয়েকে ডাকছি আয় আয় কষানি খাবি, তো ও মোটেই আসছে না, কিন্তু আমি এদিকে লোভ মানছে না, আমি তাই খেতে শুরু করে দিলাম। টেনে ছিঁড়ে দিলাম, দারুণ দারুণ লাগছে, দারুণ খেতে এত ভালোবাসি না আমি, সত্যি বললাম, আমি না খাওয়ান রসিক বলে না সবাই, মানে বলে কেউ কেউ থাকে ভোজন রসিক। তারপরে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মাংস, উফ কী যে দুর্দান্ত টেস্ট। তো এবার আমি তোমাদেরকে পিঠেটা খেয়ে দেখাবো, এটা আমি পরের দিন শ্যুট করেছি ঠিকই, কিন্তু আমি এটা তোমাদেরকে খেয়ে দেখাবো এবার। ভিডিওটা জানি আমার দিতে একটু লেট হচ্ছে, তবুও কোনো ব্যাপার না, মানে শীতকালের দিন পিঠে পুলি আমরা বাঙালি খাবো না তাই কি হয় বস। তোমরা অবশ্যই ট্রাই মারবে, পৌষ মাসটা তো পিঠে খাওয়ারই মাস। তো আমার এই পিঠে খাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, পিঠে বানানোর খাওয়ার কেমন লাগলো একটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে, আমি তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, তোমাদের সাপোর্টের আমার খুবই দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না, এটা আমি বারবারই বলছি, তাই বলবো আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে, টাটা।